শাহরুখ খানের পুত্র আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ দ্য বেয়ার্স অব বলিউড। এই সিরিজে বলিউডের ভেতরকার অন্ধকার, যেমন স্বজনপ্রীতি, মি টু এর বিষয়, প্রযোজকের নিষ্ঠুরতা, পারিবারিক দ্বন্দ্ব সবই দেখা যায়। ডিজিটাল যুগে বলিউডের গল্পগুলো দর্শকদের কৌতূহল ও গসিপকে কেন্দ্র করে তৈরি হয়। আরিয়ান প্রথম সিরিজে আত্মবিদ্রুপের মাধ্যমে গল্পের তীব্রতা, ব্যথা এবং বাস্তব ঘটনা আভাস দিয়েছেন। এক পর্বে এনসিবি অফিসারের চরিত্র দেখা যায়, যা বাস্তব ঘটনার প্রতি ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। ওয়েব সিরিজে দ্য বেয়ার্স অব বলিউড মুক্তির 1 মাস পেরিয়ে গেলেও নেটফ্লিক্স বাংলাদেশের শীর্ষে অবস্থান ধরে রেখেছে। 18 সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত এই সিরিজটি কমেডি ও ড্রামা ঘরানার, যার চিত্রনাট্য লিখেছেন আরিয়ান খান, বিল্লাল সিদ্দিকী ও মানব চৌহান। অভিনয় করেছেন ববি দেওল, লাক্স লালওয়ানি, শাহের বাম্বা, মোনা সিং, রাঘব জুয়াল এবং মনীষ চৌধুরী। সিরিজের নামকরণ থেকেই বোঝা যায় এটি প্রথা ভাঙা ও সাহসী কাজ। মূলত এটি বলিউডের আড়ালের গল্প, যেখানে তারকা সন্তান, ক্ষমতার রাজনীতি, নেপোটিজম, মাপচক্র ও মিডিয়ার প্রভাব ফুটে উঠেছে। নবাগত নায়ক আসমান সিং প্রথম সিনেমা রিভলভারে মাত করেন। বর্ষিয়ান অভিনেতা অজয় তালওয়ার নিজের মেয়ের প্রথম সিনেমার জন্য আসমানকে মানতে চায় না। প্রযোজক ফেদ্রি সোডাওয়ালা স্টুডিও টিকিয়ে রাখার জন্য নানা ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন। অভিনয়ে ববি দেওল পুরো সিরিজে ভারী কি যোগ করেছেন। লাক্স ও শাহিরের রসায়ন দর্শককে মুগ্ধ করেছে। আসমানের মা বাবার চরিত্রে মোনা সিং ও বিজয়ন্তর কোহলি আবেগ ফুটিয়ে তুলেছেন। রাঘব জুয়াল ও ইমরান হাশমির কমিক টাইমিংও প্রশংসিত। ছোট চরিত্রগুলো যথাযথ গুরুত্ব পেয়েছে। যদিও কিছু দৃশ্যে ক্লিশে পরিবর্তন এবং আন্ডারওয়ার্ল্ডের অপ্রয়োজনীয় উপাদান ছিল, সিরিজের শেষ চমক দর্শককে অভিভূত করে। যারা বলিউডের গ্ল্যামার, তারকাদের ঝলমলে জীবন এবং আড়ালের বাস্তবতা দেখতে চান, তাদের জন্য এটি আনন্দময় অভিজ্ঞতা। প্রথম প্রয়াসে সাহসী হলেও আরিয়ান খানের নির্মাণশৈলী প্রশংসার যোগ্য।